বরদাস্ত করতে পারব না। তাই প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি, শুধু কুমিল্লা কোরআন খেরাচ্ছে সেইটার প্রতি কঠোর, খালি এইটার প্রতি কঠোর হইলে হইব না। ইসলামের ব্যাপারে আমরা যদি কোনো সময় বাদ কিছু দেখি, আমরা দায়িত্ব কতটুকু ও কথাটা আজকে জুমাত বুঝাইয়া দেওয়ার চেষ্টা করব। সাইডে বুঝতে হবে। আল্লাহ নবী ফরমান, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। এই কথাটা খা জোরে হোক খা, এর চেয়ে বেশি বুঝাও আমরা লাগি উচিত নাই, কম বুঝাও আমরা লাগি উচিত নাই। নবী ফরমায়, তোমরা যদি ইসলামের বিরুদ্ধে বাদ কোনো কাম দেখো, কোরআন সুন্নাহর বিরুদ্ধে, খালি মূর্তির উপরে কোরআন তো আইলা নাই, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি তোমরা কোনো কাম দেখো, তোমাদের দায়িত্ব কিটা? আল্লাহ নবী ফরমায়, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, এই কামের পরিবর্তন করো হাতের ক্ষমতা দিয়া। কিতার ক্ষমতা দিয়া? হাতের ক্ষমতা দিয়া। তোমার কাছে শক্তি আছে, ক্ষমতা আছে, হাতের ক্ষমতা দিয়া পরিবর্তন করো। وإن لم يستطع فبلسانه, হাতের ক্ষমতা যদি থাকে না, তে মুখ দিয়া প্রতিবাদ করো। হাতের ক্ষমতা না থাকলে মুখ দিয়া প্রতিবাদ করো। وإن لم يستطع فبقلبه, কইবার ক্ষমতা নাই, পরিবেশ নাই, তাইলে কিতা করতে হয়? কইলে ইটা বিপরীত হইব, ইলা ওই নিয়মের সময় মতইল্লা কইলে ইতে নবী ফরমাইন, ফাবিকলবিহি, অন্তর দিয়াই খামরে ঘৃণা করো, অন্তর দিয়াই খামরে। ওয়াযালিকা আযআফুল ঈমান, ও 3 নম্বর স্তরটা তোমার ইমানের নিম্নতম দরজা, নিম্নতম স্তর। তাইলে আমরা ফিরাইতাম কয়ভাবে? পুরো হোকা কিতা দিয়া? 1 নম্বরে আপনারা রাত দিয়া ফিরাইবার ক্ষমতা আসেনি, জোরক আসেনি। মুখ দিয়া ফিরাইবার ক্ষমতা আসেনি। আপনারা নাই, আমরা আছে। কথা বুঝাইতে পারছি না কিতা? আপনারা নাই, কিতা মাতবাই আর কিতা হইব? মূর্তিরে দিবাই গালিয়াইয়া, আরে তোমার নবীরে দিব গালিয়াইয়া। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, যারা না জানিয়া অজ্ঞতাবশত মূর্তি পূজা করে, খবরদার তোমরা তার মূর্তিরে গালি দিও না। মূর্তিরে কিতা করিও না? গালিয়ে দিও না। আমি মনে মনে কইতাম দেখি সন্দেশনা লাউ আয়াতকে তারা খাদ্য কাঞ্চয়, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ কয়, খবরদার যারা আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করে, দুর্গা দেবী, সীতা দেবী, কালী দেবী, হনুমান দেবী, গরু দেবী, ছাগল দেবী, বুড় দেবী, বৈশ দেবী, খবরদার, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ বলি তার মূর্তিরে তোমরা গালিয়াইও না। কে বলতে এটা? সেটা গালিয়াইতে না। ওয়ায়াসুবুল্লাহ আদুওয়ান বিগাইরি ইলম, তোমরা যদি তারা মূর্তিরে গালিয়াও, তারা বুঝতো না আমি আল্লাহরে গালিয়া দিয়ে আরম্ভ করবো। আপনি যে সময় একবারে যদি শুয়োরের বাচ্চা বলে গালিয়া দিবে, আপনি মাফ করুন জানো, আপনারা কিতা বলবো? বলে এগুলো না, পাল্টা জব দিব নি, কতই না।
আপনি আপনার বাপরে শুয়োর খেয়ে বানাইল পয়লা আর একজনকে গালি দিছ শুয়োর কা বাচ্চা হইয়া হেও তোমার বলটা শুয়োর কা বাচ্চা হয়েছে তাইলে আপনার বাপরে শুয়োরের গালি খেয়েও নাই যায় আপনিও নাই যায় এই কারণে আল্লাহ নবী ফরমায় ওয়া ইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি আতর ক্ষমতাটা যদি থাকে না তাইলে তোমরা মুখ দিয়া ফিরাও মুখের ক্ষমতা না থাকলে তোমরা অন্তর দিয়া ঘৃণা করো কয়টা স্তর হয়েছে মানুষও 3 স্তর এক স্তরের মানুষ প্রশাসক এক স্তরের মানুষ খারাপ প্রশাসক এক স্তরের মানুষ উলামায়ে কেরাম এক স্তরের মানুষ সাধারণ মুসলমান প্রশাসকের দায়িত্ব এই হাদিসের মাঝে 3 গুণরে আল্লাহ নবী দায়িত্ব বাটিয়া দিছই প্রশাসনের দায়িত্ব বাদ কাম দেখলে তুমি তোমার প্রশাসন দিয়া ক্ষমতা দিয়া ফিরাও জেল দিয়া ফিরাও লাঠি মারিয়া ফিরাও বেত্রাঘাত করিয়া ফিরাও রিমান্ড নিয়া ফিরাও আজীবন কারাদণ্ড নিয়া ফিরাও এটা হলো কার দায়িত্ব আলিমুল আমার দায়িত্ব কিনা আপনার ওয়াজ করিয়া মানুষের ফিরাও বুঝাও এক প্রতিবাদ করো আলিম হলে মুখ দিয়া প্রতিবাদ করো আর বেটাই মূর্তিবাদ দিয়া নাই আপনার কাছে বাদ লাগতে পারে আমি কিন্তু 3টা হইলে কয়েকটা কথা খুব সত্য বলতে বলি আর একজনের মূর্তি ভাঙ্গে নাই আল্লাহ এখন মূর্তিরে গালি দিতে না ভাঙ্গা যায় কি বলি মাতো মূর্তিরে গালি যায় না কে বলিয়া আমি বলিয়া আমি বলিয়া একটা কোরআন শরীফ আছে না নাই আছে তো মূর্তিরে গালি যায় আল্লাহ বলিয়া কারণ মূর্তি ভাঙ্গা যাইতো বলি তুমি মূর্তি ওনা ভাঙবাই আর ভারত তোমার মসজিদ ভাঙবো কাফের বলে তোমার মসজিদ ভাঙাই নাই তুমি কথা বলতে আসারি না বিষয় মসজিদ খেয়ে ভাঙাই রইলে এই কারণে সব খাবো হুশ দরকার কুমিল্লার যে ঘটনা ঘটছে এটা তো আমরা ভোগা মূল্যায়ন এটা বুঝি না আর আল্লাহ শুকুর যেখানে বুঝুন আপনারা এখানে বুঝাই তো খান্দা তুলি যাবো এটা কত তীব্র ষড়যন্ত্র কত মূল এই ষড়যন্ত্র এটা আমরা আমি অন্তত অনুভব করিয়া দিচ্ছাল এটা দেখছিটা গোটাই নিয়ে হইতো সার দিত কিন্তু এইখানে কেন্দ্র করিয়া আমি ইলা কাম করতাম না যে কামে আমার প্রতিবেশী ভারতের মুসলমানও কষ্ট পাতই না একদম বুঝিয়ে মানিয়া রাখেন না মুসলমানও মানুষের কইলা পার্শ্ববর্তী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশ কোনো হিন্দু কেউ মারে না হিন্দু লোকে অসদাচরণ কেউ করে না তা কইবা মুদিয়া বলছে বলে কোরআন শরীফ রাখি দেও তো মুসলাইকে মারবা হিন্দুরে মূর্তি ভাঙবা আর আমিও না খেয়েছি মুসলমান মাথুর না একটা বিশ্বাস হইয়া এটা আমার ধারণা এটা কোরআন ইসলাম আমি খোয়াজ ইসলাম আল্লাহ নবী ফরমান মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি আলী বখলের দায়িত্ব ক্ষমতাবানের দায়িত্ব হইল তুমি তাই কোনো বাদ খাম দেখলে তোমার ক্ষমতা দিয়ে ফিরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী সবগুলার উপরে ফরজ হইল এখন কুমিল্লার ঘটনার তদন্ত করিয়া তড়িৎ গতিতে বিচার করে যেটা আমরা কইবার দায়িত্ব যদি মনে করো প্রধানমন্ত্রী যদি বিচার না করেন বাংলাদেশ সরকারে বিচার করে না আর আমরা দাবি জানাই নাই কিয়ামতের দিন আল্লাহ আমরা জিগাইব নি বিচার কেন করলে না কত কারে জিগাইব ইনো গেলে প্রধানমন্ত্রী থাকতে না ইনো গেলে হ্যাঁ আইনাল জাব্বারুন আল্লাহ ডাকিয়া কইবা কই রে ওই ক্ষমতাওয়ালারা ও বরবার যে আল্লাহর হাবিবে ফরমাই
যারা ক্ষমতাবান, দেশের দায়িত্ব যারার উপরে, পরবর্তীতে আলমে আসরের ময়দানে আতপ বেড়ি ফিন্দাইয়া তারা হাসিল করবা। শেখ হাসিনা এত বেড়ি ফিন্দিয়ে দিল, খালেদা জিয়া এত বেড়ি ফিন্দিয়ে দিল, এরশাদ চাচা এত বেড়ি ফিন্দিয়ে দিল আসরের ময়দানে। আল্লাহ নবীর কথা, আমার কথা না। বেড়ি ফিন্দাই আল্লাহ ফিন্দাইবা পয়লা ফালিব। তুমি যে রাষ্ট্র চালাইছ সঠিকভাবে ইনসাফ মতো আমার জ্ঞান ধারণা মতো রাষ্ট্র চালাইছ না তোমার মতো রাষ্ট্র চালাইছ? যদি আমার হুকুম মতো চালাও তাইলে তোমার বেড়িগুলো হইব, আর হুকুম মতো চালাও না ওনটা কি বিনা বিষয়ে দুটো হতো। এত সুদা জিনিস না। কুমিল্লার ঘটনার যদি প্রধানমন্ত্রী বিচার করেন না, বাংলাদেশের জনগণকে দুকা দিলে আল্লাহরে তো দুকা দেওয়া যাইব না। একটা ঘটনার কেন্দ্র করিয়া কত বড় কথা ঔদা এটা তথ্যমন্ত্রী দিও যে মাথা সুলাইল মন্ত্রী মন্ত্রী তথ্যমন্ত্রী আমরা খোয়া লাগবো নি খেয়ে খানো, এটা বুঝি জানি, ওটা পরিচয় দেওয়া লাগবো। وعلى سيدنا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه এটাকে কেন্দ্র করিয়া বাংলাদেশের ক্ষমতার মস্তদ হইয়া হয় এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম হইতে পারে। একজনে কইলে আবার হইতে হইতে রাষ্ট্রধর্ম ইসলামের সাথে করছো এর লাগে ঈশ্বর সম্পর্কে আমরা কোনটা আমি মানতাম চাই না, কথা বুঝাইতাম চাই না। বেটা মরি গেছে, আল্লাহ নবী ফরমায় উযকুরু মাহাসিনা মাওতাকুম। কোন মানুষ মরে গেলে আর তার বাদখান হইল না, বালাখান হল। ওই তোমারে আল্লাহ তাআলা রাষ্ট্রধর্ম ইসলাম করার কারণে এর সাথে মাফ করে দিয়েছে। তুমি কাকুয়ে কিতাব বুঝবা আসলে মাথা চুলাইলে আর কদিন দেরি দের গরম উশিকুর জায়গাত আছে কিনা ওখানে বুঝা যায়। আরে একবার বাতিল করে দেখো বাংলাদেশ থেকে রাষ্ট্রধর্ম ইসলামরা বাদ দেওয়া, তাইলে দেখবা কত জানে কত চাও এই দেশের মুসলমানের দেখাই দিব। যেটা মানে চাইতে না দলীয় ফাঁকি লাগাইন জার্মানির ফেনার মুরগিয়া নাচিও না, আর কইও না তোমার নাচে সাগর নাচে। দলীয় ফাঁকি ছিলেন নি আপনারা? বাতই না দলীয় ফাঁকি দেখছো নি? সেটা দেখছো আর তুলো হগলে দেখছো বইয়া আল্লাহ মুরগি নাচায় দেখছো নি? হ্যাঁ তো গাঙ্গর জার্মানি বাইয়া তার কচুরি পানা জার্মানির উপরে বইছে, তো ডালটা কি বেসকুনায় দেখে, বেসকুনায় দেখিয়া দিকে কিনারে লেলটা শাসকিতা লাগি আসলে বাতাসে দিয়ে উদের কয় দেখোস কানি কি যাক লালা দিয়ে আর গাঙ্গেও খেলে ইগুনটা দইও বাকি লাগাই না সিগা। কথা বুঝাইতে পারছি নি? আমরা অশান্তি চাই, আমরা শান্তি চাই, কিন্তু পরিবেশ অশান্তি করিও না। পরিবেশ যদি আর পরিস্থিতি অশান্ত করো তাইলে যারা কারণে পরিস্থিতি অশান্ত হইব, দেশ বিশৃঙ্খলার দিকে যাইব, এই দায় দায়িত্ব এই সমস্ত মন্ত্রীগুলো বহন করা লাগবে। তারা লাগাম ছাড়া কথা হবে। আমার বিশ্বাস আছে প্রধানমন্ত্রীর উপরে,
দেখব আমরা দায়িত্ব আমি ফয়লাও আপনারা কইছি আমরা দায়িত্ব কিতা আমরা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি হাত দিয়া ফিরাও হাতের ক্ষমতা নাই মুখ দিয়া ফিরাও মুখের ক্ষমতা নাই অন্তর দিয়া ঘৃণা করো দেশের মাঝে যদি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে এই জাতীয় ইসলাম বিদ্বেষী কোনো ঘটনা যদি ঘটে উলামায়ে কেরামের দায়িত্ব সুদাক করে দেওয়া উলামায়ে কেরামের দায়িত্ব মুখ দিয়া প্রতিবাদ করা আপনার আমার দায়িত্ব সাধারণ মুসলমানের দায়িত্ব নাই তার কারণ কিতা তাকে কিতা কইবাই আর কোন ফ্যাশনিয়া পালাইবাই আর কিভাবে তুমি তোমার দরবারে নিজে অপদস্থ করবাই তোমার কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে তোমার খবর থাকত না ঠিক ওই যে ঘটনার কেন্দ্র করিয়া মণ্ডপ ভাঙ্গা হইল কোরআন শরীফের কোনো জায়গায় কাছে দেখা হয় পর্যন্ত থাকলে হোক হাদিসের কোনো জায়গা আরে ইসলাম তো কত সম্প্রীতির ধর্ম এক হাদিসের মাঝে আছে তোমার ঘরে যদি সুন্দর করিয়া পোলাও বিরিয়ানি পাকাইয়া আর যদি বিরান মাছ ইলিশা মাছ পাতিয়া খাও আর লাগাগর যদি একটা কাবিরের গড় থাকে একটা মুসলিমের গড় থাকে আর তার গরিব থাকে খবর করো না কাল কিয়ামতের মাঠে ও প্রতিবেশীর এখানে খবর করলে না আল্লাহ এটাই ইসলাম এটার নাম কি থা ইসলাম আমরা ইসলামে ওখানে লিখেছি মিল্লার ঘটনার কেন্দ্র করিয়া মূর্তির বাও কোরআন শরীফ রাখারে কেন্দ্র করিয়া আর এই জায়গার মূর্তি ভাঙ্গার কারণে যদি ভারতের মুসলমানের উপরে আক্রমণ হয় বাংলাদেশটা কি যারা মূর্তি ভাঙছ এইটাই ভাঙবাইনি ও মিয়া তোমারই শক্তি আছে মূর্তি ভাঙছ আমরা দেশে তো আমরা দেখি সাধারণ হিন্দু যারা এরা ভিতর গেলে আমরা বইটা পারতাম না বাইরে তো দেখি আমরা সবটা ধরি মানিয়া চলে আমরা বৈশ্যতা স্বীকার করে আমরা লাগে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি আছে যদি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি থাকতো না তাইলে বন্দর পয়েন্ট থেকে নিয়ে খালিঘাটের খেওয়াঘাট পর্যন্ত প্রত্যেকটা দোকানে দেখো কতজন সরকার হিন্দু অকল আছে না নাই আপনার সরকার হিন্দু নাই আপনার মতলি সাহেব আপনার মাঝে যদি সম্প্রীতি থাকতো না তাই হিন্দু রাখলাম নাকি এইটা হলো মুসলমানের সম্প্রীতির দৃষ্টান্ত আমার মাদ্রাসাত খুলিয়ে হলে গাছ কাটি যাবো ফসলি আর হুজুর আমরা তো পূজা আইছে আমি বললাম পূজার পূজা আমি দিতাম আপনার বকশিস দিতা না আচ্ছা এখন আপনারা মুক্তি চাপ হুজুর আছেন বর্তমান দেখবো তো দিতাম নি না আমি 500 টাকা দিয়া ফেলাম ধরো খাইও এটা হলো মুসলমানের সম্প্রীতি আরে ভাই তুমি যেখানে কোরবানি কাল করো না কুমিল্লার পূজার মূর্তির উপরে কোরআন গেল নেটো আইলো একবারে প্রকাশ্যে সবগুলা গেল দিলকে হিন্দু না মুসলমানে নেটোতে আপনার হলে পাইলাম খালাক খারা 2400 কোনো হিন্দুয়ে তুলিয়া দিছে না মুসলমানে কিতাবা না হিন্দু দিছে হে যদি অপরাধ করে হে তুলিয়া দিছে বলেও তোমরা দেখে তাইলে যে মুসলমানে দিছে নিশ্চয় পূজা গেছে এ মুসলমান নাই মুনাফিক মুসলমান নামের মুনাফিক আরে পূজা চাই কিনা একদল হিন্দু আমার ইজ্জা চায় না একদল হিন্দু আমার কুরবানি চায় না একদল হিন্দু ঈদের দিন আমার বাড়ি চায় না আমি তার পূজা চাই তুমি কোন জাতের মুসলমান মাতো না তুমি কোন জাতের মুসলমান আব রইল বলে আমরা করতাম কিতা আমরা দায়িত্ব কিতা
প্রতিবাদ করা। আমরা দায়িত্ব সরকারের জানানি। 2 নম্বর একটা কথা বড় মারাত্মক, যেটা ব্যতীত না হইয়া ফেরা যায় না, সেইটা হইল সাধারণ মুসলমান ধর্মীয় অনুভূতিতে আঘাত হওয়ার বাদে মুসলমানের বুঝুক না বুঝুক তার ধর্ম লইয়া পাগল হয়ে যায়। ধর্ম লইয়া কিতে হয়? এই জাতীয় পাগল হওয়ার কারণে কতটা মানুষ গুলি খাইয়া মারা গেল। আমার বড় দুঃখ লাগে বাংলাদেশ সরকারের আমার ট্যাক্সর পয়সা দিয়া যে সমস্ত পুলিশ বেতন আমার পয়সা দিয়া, আপনার আমার পয়সা দিয়া পুলিশের বেতন হয়, গাড়ি হয়, বাড়ি হয়। আমরা সরকারের কাছে শুধু মূর্তির উপরে কোরআন কে রাখছে এই দাবি নাই, এর বিচার বরং তার আগে বিচার করা যে মুসলমানের উপরে কোন পুলিশে গুলি চালাইল। যে পুলিশে গুলি চালাইয়া মুসলমানের উপরে আঘাত করছে নিশ্চয় কোন ভারতের, নিশ্চয় ভারতের দালাল। আর যদি আমার দেশের কোন পুলিশ মুসলমানে করে দেশে পুলিশ এই দেশের প্রকৃত মুসলমান নাই, এও আপনার সরকারে অবনষ্ট করবা লাগিয়া, সরকারে হেও প্রতিপন্ন করবা লাগিয়া শেখ হাসিনা আপনার পেটের নিচে আপনি এইগুলো কুকা এই সমস্ত পরিচর্যা করলে আপনিও ক্ষমতার মধ্যে বেশি দিন টিকিয়ে থাকতে পারতেন। আপনার বেড়ে দান খাইব, আপনার বেড়ে খো না দান খাইব। আমরা এটা খুব বুঝি, আপনার বেলা আপনারা খাইব। আল্লাহ বলবেন কুরআন আমি নাযিল করছি, হেফাজত আমি করব, তোমার আমার দুর্বল হওয়ার কোনো বিষয় নাই। কত হইল এই সমস্ত ঘটনা আমারে বলতে টেলিফোন করছো, রায় তুই তিরিছি হুজুর মিছিলও যাইতে নাই, এলাম তোলা খাই পাগল নিয়ে তিরিছি সোনের ফেরা হুজুর মিছিলও যাইতে না, আপনার ইমান নাইনি উদ্বইলা নাকি জাতি ইমানদার হব, ইমানত গেলা এরকম মুক্তি ভাঙিলেন। এই কারণে আপনারা আলী মখলার উপরে বিশ্বাস আসেনি, এই আত্মলিয়া দেখা উপায় আপনারা বুঝইনি। আমরা গরম হয়ে থাকবো, আমরা বোয়ার নাই, একবারে কেন্দ্র থেকে শুরু করি আমরা একবারে অঞ্চল পর্যন্ত কেউ বোয়ার নাই। আমরা অবস্থার পর্যবেক্ষণ করিয়া এইটার হেতু কিতা, কারণ কিতা এবং কোন ষড়যন্ত্র হইতে পারে, এটা রাজনৈতিক কোন ষড়যন্ত্র আমি নাম ধরতাম না, হইতে পারে রাজনৈতিক কোন ষড়যন্ত্র, হইতে পারে হিন্দু আপনার। আমার এইটা ব্যক্তিগত বিশ্বাস, এটা আমার কেউ আমার দিকে না জানে অত বিশ্বাস কেনে। আমার দেশের ধার্মিক হিন্দু দ্বারা আমার বিশ্বাসে লয় না এরা কোরআন শরীফ বলবে এই বিপদ, তারা বুঝাইতে পারছি। কট্টরপন্থী যদি মুদিবার কাই হিন্দু হইতে ভিন্ন কথা, ইস্কন মার্কাই হিন্দু হইলে ভিন্ন কথা। আর ইলা পাগল হিন্দুও নাই যে কোরআন শরীফ লইয়া তার পূজারে নষ্ট করে নিত। 2 নম্বর তাইলে ধার্মিক কোন হিন্দু, সাধারণ কোন হিন্দু, আমরা যারা সাধারণ মুসলমান এই কামটা আমার মনে লয় না কোন হিন্দু। তবে ষড়যন্ত্র হইতে পারে ইস্কন মার্কা হিন্দু, ইস্কন, অথবা ষড়যন্ত্র হইতে পারে ভারতের নন এজেন্টের। এগুলো আমার ধারণা ভাই, আমি আমার ধারণার কথা বইয়া ভারতের নন এজেন্টের যে বাংলাদেশে ভারত মুদিয়ে অত মুসলমান মারে, বিশ্বয় তারে শরম দেয়। তুমি গরু লাগাইন খসাই লাগাইন কারবার করো, তোমার লাগাবানি যে বাংলাদেশে অত হিন্দু থাকে সেগুলোর উপরে কোনো আক্রমণ হয় না। এই কারণে রয় এমন একটা পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে যে পরিস্থিতির কারণে মুসলমান হল অতি উৎসাহিত হইয়া হিন্দু হলের বাড়িঘর চালায়। হিন্দু হলের বাড়িঘর চালানি যাই আছে যেরকম সংখ্যালঘু হলের বাড়িঘর চালানি যায়, তাই যায় হারাম হারাম হারাম। শুধু আরাম নয়,
আপনার দেশের রাষ্ট্রপ্রধান মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের মাঝে যদি সংখ্যালঘু কোনো বিধর্মী সম্প্রদায় থাকে, তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত করা মুসলমানের উপরে দায়িত্ব। মুসলমানের দায়িত্ব। এই কারণে আরো হইতে পারে আমি আমার যেগুলো সন্দেহ করছি এগুলো আপনারা গুনাইলাম। তাই আপনারা উলামায়ে কেরাম আপনারা বিশ্বাস করেননি, আমরা 72 ঘন্টার আলটিমেটাম দিছি। আমরা একটা দেখতাম চাই, তবে এই আলটিমেটামের বাইরে এই কথাটা তড়িৎ গতিতে আমরা আজকের জুমার বয়ানে গোটা বাংলাদেশের খতিবগুলোর দাবি এবং মুসল্লিগুলোর দাবি, কুমিল্লার এই ঘটনার মিছিলের উপরে সাধারণ মুসলমানের উপরে গুলি কেন করা হলো এর বিচার তড়িৎ গতিতে। কোনগুলো কি করছে? নিশ্চয় যা গুলি করছে সেই গুলি আমার দেশ খাইয়া, আমার দেশ থাকিয়া, আমার দেশের চাকরি করিয়া, আমার বাইরে গুলি করবো ইসলামের সামনে রাখিয়া, এইটা মুসলমান এই দেশ বরদাস্ত করতে পারত। তাই প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি, শুধু কুমিল্লা কোরআন খেলাচ্ছে সেইটার প্রতি কঠোর, খালি এইটার প্রতি কঠোর হইলে হইবে না, বরং যেই পুলিশে মুসলমানের উপরে আঘাত করছে এইগুলার তদন্ত কমিটি করিয়া সুষ্ঠুভাবে তদন্ত করিয়া এই সমস্ত পুলিশদেরও বিচারের আওতায় আনা অতীব জরুরি। তাই আজকে আমরা দুইটা কথা দাবি। একটা কথা হইল, কারা রাখছে কোরআন, কেন রাখলো? জাতি জানতে চায়। না সে টুপি মার্কা মুসলমান হোক অথবা দুটি মার্কা হিন্দু হোক, কথা বুঝাইতে পারছি, অথবা পাগড়ি বিন্দ্রা মুনাফিক হোক। কিতা কইছি? কটা কথা কইছি? সে টুপি মার্কা মুসলমান অথবা পাগড়ি মার্কা মুনাফিক অথবা দুটি মার্কা ইস্কন, তারা কোরআন শরীফ রাখিয়া কোরআন শরীফের অপমান করলো আর দেশের এই পরিস্থিতিরে গুলাতে করলো। সুস্থ তদন্ত করিয়া দ্রুত বিচার করা আওতায় নিয়া এইগুলারে জাতির সামনে খাড়া করিয়া ধরা প্রধানমন্ত্রীর দায়িত্ব। যেইভাবে আশ্বাস দিছ সেই আশ্বাস অনুযায়ী যদি কাম করেন না, এইটা বুঝই কেন ই জাতি বাঙালি জাতি। পিতা কইলাম বুঝছো লিখা, ই জাতি কোন জাতি? ই জাতি কোন জাতি? এই জাতি বাঙালি জাতি। তাই মাথার উপরে তুলা হয়েছিল আষাঢ় মারিলাম ইয়া খবর বাংলাও যাবে না। আর 2 নম্বর হইল রাষ্ট্রধর্ম ইসলাম থাকবানি না থাকতো নাই, এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম মিটাইবা লাগিয়া কোন মন্ত্রী মিনিস্টার দূরের কথা প্রধানমন্ত্রীও যদি চেষ্টা করেন এই দেশের মুসলমানের প্রধানমন্ত্রীও খাতির করতাম না। আর 3 নম্বর কথা হইল কুমিল্লার এই ঘটনার কেন্দ্র করিয়া মুসলমান জাতির উপরে কেন হামলা করা হইল, আমরা এর বিচার, আমরা এর দৃষ্টান্তমূলক পুলিশ শাস্তি আমরা চাইনি, দৃষ্টান্তমূলক। আপনারা ফাউন্ডেশনের পক্ষ দেখিয়া আমার এই সমস্ত কথায় এখানে আমরা কিতাব লিখলাম, আমরা ফালাইয়া আর একজনের মন্দির বানতামনি, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হইতনি, হিন্দু অগ্নলোকে পালা আচরণ করতাম না, বাদ আচরণ, আমরা চরিত্র আমরা দেখাই দিতাম। আমার নবিয়া বিধর্মীর পায়খানা সাফ করছি, আমার নবিয়া বুড়া বেটির গাই বইয়া লইয়া আজ্ঞাইয়া দিছই, ও ধর্মতে আমরা থাকি। তাই ফাউন্ডেশনে আমরা যে দিক নির্দেশনা, এটা দিক নির্দেশনা আমরা দেওয়া লাগতো না, আমরা এটা বুঝি। কিন্তু কত হইল এই সমস্ত কথা হইয়া মুসলমানদের গুমর গণ রাখিয়া যদি অন্য কোনো পায়তারা করা হয়, তাইলে এই জাতি মাঠে নামতে দ্বিধা করতো না। আপনারা ওটার দিকে চাইয়া আপাতত
গতকালকে উলামায়ে কেরাম আমরা সিলেটের হল উলামা পরিষদের উলামায়ে কেরাম হল বইয়া ও সিদ্ধান্তটা আমরা উপনীত হয়েছি আজকের মিছিল এটা স্থগিত আমরা 72 ঘন্টার আলটিমেটাম দিছি এরপরে দেখালো আপনারা লইয়া আমরা করবো আমরা লোকে থাকবা তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরা কবুল করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন